ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর বাংলার রচনা বা দশম শ্রেণীর জন্য টেস্ট এবং ফাইনাল অর্থাৎ 2026-এ মাধ্যমিক এবং আসন্ন টেস্ট পরীক্ষার জন্য যে সকল রচনাগুলি যে অল্প কয়েকটি রচনা না করলেই নয় বা যেগুলো পড়লেই আমরা একদম কমন পাবই পরীক্ষায়, সেই রচনাগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ফিরে আসছি মূল ভিডিওতে। প্রথম যে রচনাটি আমাদের করতে হবে বাংলার উৎসব অথবা বাংলার ঋতু বৈচিত্র্য। 2 নম্বর যে রচনাটি রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা এই প্রশ্নটিকেই একটু ঘুরিয়ে দিতে পারে বা এই রচনাটিকে একটু ঘুরিয়ে দিতে পারে পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজ। তাহলে 2 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, অথবা এইটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজের ভূমিকা বা ছাত্র সমাজ। এই প্রশ্নগুলি স্ক্রিনে দেখানো প্রশ্নগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা এই রচনাগুলিকে মাত্র এই কয়েকটি রচনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা প্র্যাকটিস করো, এগুলোই বারবার লেখার অভ্যাস করো এবং এর পয়েন্ট টু দি পয়েন্ট লেখার অভ্যাস করো। দেখবে এই রচনাগুলো থেকেই তোমাদের আসন্ন টেস্ট এবং মাধ্যমিক 2026-এ অবশ্যই কমন এসে যাবে। আসছে 3 নম্বর রচনা, সমাজ কল্যাণে ছাত্র সমাজ অথবা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। সমাজ কল্যাণে ছাত্র সমাজ অথবা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। খুব মনোযোগ সহকারে এই রচনাটি তোমরা দেখবে। অল্প কয়েকটি রচনা রেখেছি তোমাদের জন্য, এই রচনাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে খুব ভালো করে লিখবে। এ প্রসঙ্গে বলে রাখি, যদি এই রচনার নোটস বা রচনার উত্তর, যদি তোমাদের রচনাংশের যে উত্তর তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, তাহলে তার ভিডিও আমি আনবো বা নোটসগুলো আমি প্রোভাইড করব। আসছি 4 নম্বর রচনাংশে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন এই প্রশ্নটাকে একটু ঘুরিয়েও আসতে পারে এই রচনাটাকে, বিশ্ব উষ্ণায়ন তার প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব, কিন্তু এই রচনাটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই এই রচনাটা সবার আগে পড়বে। বিশ্ব উষ্ণায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। এরা বিভিন্ন সাবজেক্টে তোমরা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পড়েছো, কিন্তু রচনাটা সুন্দর করে তৈরি করবে। আসছি পরবর্তী রচনায়। 5 নম্বর, আত্মকথামূলক রচনা। একটি বই, একটি বটগাছ, একটি নদী, একটি কলমের আত্মকথা। এই আত্মকথাগুলি একটু দেখে রাখবে। এই আত্মকথামূলক রচনা আমরা প্রায়শই দেখেছি মাধ্যমিক পরীক্ষায় পড়ে, সেই রচনাগুলিকে ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এই যে 5 নম্বরের যে আত্মকথামূলক যে রচনাগুলি দেওয়া হয়েছে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়াশোনা করো এবং এইগুলোকে রেডি রাখো টেস্ট পরীক্ষার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার জন্য। এই স্ক্রিনে দেওয়া যে কয়েকটি রচনা, এই রচনাগুলোকে ভালো করে তোমরা অভ্যাস করো বাড়িতে। এই আত্মকথামূলক রচনাগুলি তোমরা অবশ্যই দেখে রাখবে, টেস্ট এবং মাধ্যমিক 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের যে প্রশ্নটির দিকে আমরা দেখব, 6 নম্বর রচনা, তোমার জীবনে একটি স্মরণীয় ঘটনা। অর্থাৎ যে কোনো একটি স্মরণীয় ঘটনা কথা এখানে দিয়েছে, এখানেও দিতে পারে শীতের একটি সকাল বা এরকম টাইপের। তো তোমরা যে কোনো একটি স্মরণীয় ঘটনার প্রিপারেশনটা ভালো করে নিয়ে রাখবে এবং রচনাকে একটু লেখার অভ্যাস করতে হবে, কারণ রচনা তো অনেকটা বেশ খানিকটা লিখতে হয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমার পরামর্শ যে তোমরা বাড়িতে একটু লেখার অভ্যাস করো এবং পয়েন্টসগুলোকে খুব সুন্দর করে তৈরি করবে। তো এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। যে কটা মাত্র কয়েকটি রচনাই আমি দিয়েছি তোমাদের দশম শ্রেণীর এই টেস্ট এবং আসন্ন 2026 মাধ্যমিকের জন্য কয়েকটি মাত্র রচনা দিয়েছি, এগুলো করলেই তোমরা অবশ্যই উপকৃত হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। পরবর্তী যে রচনাটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। এইটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা মনে করছো স্যার আমাদের এত পড়াশুনো করা হয়ে ওঠেনি,
আমি বলবো 7 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে করো। হয়তো দেখা গেল মাধ্যমিক এবং টেস্টের জন্য, টেস্ট পরীক্ষার জন্য যদি করো, কারণ টেস্ট পরীক্ষার পর প্রিপারেশন নেওয়ার জন্য তুমি বেশ খানিকটা সময় পেয়ে যাবে মাধ্যমিকের জন্য। এই বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, এই 7 নম্বর রচনাটি সবাইকে বলবো আমি, আমার পরামর্শ তোমাদের প্রতি, যে তোমরা এই রচনাংশটি করো। দেখবে টেস্ট এবং ফাইনালেও হয়তো এই প্রশ্নটি বা এই রচনাটি কমন আসতে পারে। তাই সবাইকে আমার পরামর্শ, এই 7 নম্বর রচনাটি অবশ্যই মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করো। এই একটি রচনাই ঘুরিয়ে ফিরিয়ে হয়তো দিতে পারে, হয়তো একটু ঘুরিয়ে দিতে পারে। বিজ্ঞান ও কুসংস্কার না দিয়ে হয়তো দিতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। এটা স্ক্রিনে আমি দিয়েই দিয়েছি। এই রচনাগুলো তোমাদের দিতে পারে। কাজেই আমি আবার একবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি কোন কোন রচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে রচনাগুলো মানে তোমাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম আজকে, এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, গুরুত্বের নিরিখে অনেকটাই এগিয়ে। বিগত মাধ্যমিক পরীক্ষায় বারংবার এসেছে এই রচনাগুলি। প্রায়শই রিপিট হয় রচনা। তবে 7 নম্বরে যে রচনাটি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আত্মকথামূলক রচনাটি ভালো করে করবে। গ্লোবাল ওয়ার্মিং 4 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ কল্যাণে ছাত্রদের ভূমিকা বা কুসংস্কার প্রতিরোধে ছাত্রদের ভূমিকা, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। এর মধ্য থেকেই তোমরা নিশ্চিত থাকো যে তোমরা রচনা অবশ্যই অবশ্যই কমন পাবে। 2 নম্বর রচনাটা ভালো করে করবে। সবার আগে 7, তারপর হয়ে গেলে 4, 3 এবং 2, এই রচনাটা খুব ভালো করে করবে, ভালো করে প্র্যাকটিস করবে। দেখবে তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে এবং রচনায় ঠিকঠাক মার্কসটা তুমি পেয়ে যাবে। তাই আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।